নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু জলখাবারের রেসিপি। তবে বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করুন, আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা আমার ফুল ভিডিও ওয়াচ করুন, তাহলেই বুঝতে পারবেন খুব সহজেই এত সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানালাম। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কি করে বানালাম, আপনারা কোনো রকমে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখতে থাকবেন খুব সহজে কিভাবে এটা বানিয়ে ফেলি। তো চলুন বন্ধুরা, এখন আমি শুরু করি। তো এখানে আমি 2 বাটি নিলাম ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এরপরে দেখুন, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চামচ দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। হাফ চামচ দিলাম গোটা জিরে, আর দিলাম 1 চামচের কম চিলি ফ্লেক্স। তো এবার আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। আর এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের হাতে যাদের সময় কম থাকে, এই রকম রেসিপি কিন্তু খুব সহজেই বানাতে পারেন। আর বন্ধুরা, আমি কিন্তু মাঝে মধ্যে এইরকম বানিয়ে থাকি। আর বিশেষ করে কিন্তু আমার মা আজকে এসছে, তো মায়ের জন্য আজকে আমি এটাই বানালাম সকালের জন্য। তো এটা দারুণ একটা রেসিপি। আর বাড়িতে কোনো গেস্ট এলে এইরকম রেসিপি বানিয়ে খাওয়ালে কিন্তু দুর্দান্ত লাগে। আর যাকে খাওয়াবেন উনি কিন্তু আপনার প্রশংসা খুব করবে। তো বন্ধুরা দেখুন, এখন না আমি এক ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর টমেটো দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর আদাটাকে আমি এইভাবে একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ করছি, আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আদাটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আরও কিছু সবজিও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে এবার আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এই লঙ্কার গুঁড়ো কিন্তু আমার বাড়িতেই বানানো, আর এটা কিন্তু ভীষণ ঝাল লাগে। তো এখানে আমি চিলি ফ্লেক্সও দেবো, সেটা আপনারা দেখেছেন। তো এই চিলি ফ্লেক্সটাও কিন্তু আমার বাড়িতে বানানো, যেটা আমি ব্যাটারের মধ্যে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে এটা আমি কিন্তু রান্না করে নিয়েছি, উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিয়েছি। আর এটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। তবে আমি এই ফুলকপি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আরও অন্যান্য কিছু সবজি দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এই রকম কিন্তু ঝরঝরে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এই গরম মশলা গুঁড়ো কিন্তু আমার বাড়িতে বানানো। তো আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা গরম মশলা গুঁড়ো দিয়েও এটা রান্না করতে পারেন। আর ধনেপাতা দিলেও আপনারা ধনেপাতা দিতে পারেন। তো আমি ধনেপাতা দিলাম না। আর এখন আমি ভালো করে আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা আমি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা করে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে রেখেছিলাম যতক্ষণ এই ভাজাটা হতে থাকে। তো এবার আমি এটা আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন, এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। আর এদিকে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই কম তেলে হবে, তেল না দিয়ে করা যায়। তো দেখুন, এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিচ্ছি।
তো এটা কিন্তু কড়াইটা গরম করে করতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের থেকে তোলা যাবে না। তো দেখুন বন্ধুরা, এক সাইড হয়ে গেছে আর অপর সাইডটাও এইভাবে আমি উল্টে নিলাম। তো এইভাবে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন তেল ছাড়া হচ্ছে এটা। আর একই রকমভাবে বেশ কয়েকটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে তেল কম বেশি করে দিতে পারেন, তবে আমি বেশি তেল দিলাম না, আমি শুধু ব্রাশ করে নিলাম তেলের। তো এটা ঘি দিয়েও ভাজা হয়, তো আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা বানানো যাচ্ছে, কড়াইয়ের গায়ে কোথাও লেগে যাচ্ছে না, খুব সুন্দর করে হচ্ছে। তো এটাও সেই একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব, আর এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ লাগবে। তো এটা সকাল সন্ধ্যা এবং দুপুরের জন্য খুবই ভালো লাগে। স্কুল কলেজ এবং অফিসের টিফিনেও আপনারা এটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। তো যাদের হাতে সময় কম থাকে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর দেখুন ফুলকপি আলুর এই পুরটা দিয়ে দিলাম, আর এভাবে কিন্তু সমান করে নিতে হবে। এবার আমি রুটিগুলো সাইড দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে ফোল্ড করে নিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এটাতে কিন্তু খেতে যতটা ভালো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রিয় রেসিপি। আর এই রুটিটা কিন্তু খুবই নরম তুলতুলে, খুবই সুন্দর হয়েছে। আর জানেন তো, এইরকম করে আমার ছেলেকে বানিয়ে দিলে কিন্তু খুবই খুশি হয়। একটু দেখতে ভালো লাগলে কোনো কিছু খাবার, তো বাচ্চারা তো অবশ্যই খেতে ইচ্ছে করবে, খুবই ভালোবেসে যত্ন করে খেয়ে নেবে। তো একই রকমভাবে বন্ধুরা দেখুন, সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে। তবে হ্যাঁ, এটা যদি আপনারা চান এইভাবে রোলের মতো করে আবার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি সেই রকম করলাম না, আগের থেকে আমি উল্টে পাল্টে রুটিটা ভেজে নিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে, কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার আসবো আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে।